খাস কলকাতা এক মহিলার দেহ উদ্ধার হয়েছে উত্তর ৫৫ গ্রাম। সেখানে ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভাড়া বাড়ি থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়। বছর ৩০ তার বয়স এবং তিনি যে সঙ্গীর সঙ্গে থাকতেন সেই সঙ্গী পলাতক। লালবাজার হোমিসাইড শাখাকে ইতিমধ্যেই ডাকা হয়েছে। পদস্থ পুলিশ কর্তারাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। উত্তর ৫৫ গ্রাম, সেখান থেকেই এই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে তার দেহ এবং যে সঙ্গীর সঙ্গে তিনি থাকতেন, ওই মহিলা থাকতেন বলে জানা যাচ্ছে। সেই সঙ্গী পলাতক, বছর ৩০ বয়স ওই মহিলার। লালবাজারের হোমিসাইড শাখাকে খবর দেওয়া হয়েছে। পুলিশের পদস্থ কর্তারাও ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানবো। প্রসেনজিৎ সর্দার সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি খবর পাচ্ছ, ঠিক কি ঘটেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি যে এই বাড়িটির ঠিক পিছন দিকে যে টালির বাড়ি আছে, সেই বাড়িতে মনীষা বাগ নামে বছর ৩০ বয়সের এক মহিলা ভাড়া থাকতেন। এবং আজকের দেখা যায়, বলা যেতে পারে কিছুক্ষণ আগে তার রক্তাক্ত অবস্থা, তার দেহ পাওয়া যায়। তার মুখে নাকে এরকম জায়গা থেকে তার রক্তক্ষরণ হচ্ছিল। আমার ক্যামেরা বন্ধুকে একটু ভেতরে আসতে বলবো। যে বাড়িতে তোমাকে আমি দেখাবো, যে দেখো এই যে টালি যে ঘরটি আছে, এখানে তারা বেশ কয়েক ঘর তারা ভাড়াতে থাকে এবং এই বাড়িতেই কিন্তু তার মৃতদেহ পাওয়া যায়। এবং কিছুক্ষণ আগে এই ঘটনা, এবং আনন্দপুর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে এবং সেই দেহ কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তবে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই বাড়ির যে মহিলা যে মারা গেছে, তিনি কিন্তু এখানকার পরিচারিকার কাজ করতেন, মানে রান্নাবান্না মূলত করতেন বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পাচ্ছি। এবং ওনার সাথে এক সঙ্গীও ছিলেন, কিন্তু যে ঘটনা যখন হয়েছিল, ঘটনার পরে থেকে কিন্তু সেই সঙ্গী কিন্তু আর পাওয়া যায়নি। এবং এখানে কিন্তু দরজা খোলা ছিল। এই বাড়ির যিনি মালিক ছিলেন বা আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু দেখতে পান যে এই বাড়িতেই যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর আনন্দপুর থানাকে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে এই মহিলাকে নিয়ে চলে যাওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য। কিন্তু কি কারণে মৃত্যু হলো এবং এনার সাথে যে সঙ্গী থাকতো, যেটা এখানকার সাধারণ মানুষরা জানাচ্ছে যে ওনার কেউ বলছেন হাজবেন্ড বা কোনো সঙ্গী হয়তো থাকতেন, কোনো বন্ধু বান্ধব হয়তো হিসাবে থাকতেন। কিন্তু এখানকার আশেপাশের প্রতিবেশীরা কিন্তু ঠিকঠাকভাবে তারা জানাতে পারছে না যে অ্যাকচুয়ালি তার হাজবেন্ড না অন্য কোনো সঙ্গী হিসাবে এই বাড়িতে থাকতেন। তবে যিনি এই বাড়ির মালিক ছিলেন, তিনি কিন্তু পুলিশকে জানিয়েছেন যে এই বাড়িতে তিনি প্রায় বলা যেতে পারে মাসখানেক আগে তিনি ভাড়া নিয়েছিলেন এবং সেখানে তিনি বসবাস করতেন। হঠাৎই আজকে তার রক্তাক্ত অবস্থায় তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে। তারপর আনন্দপুর থানায় পুলিশকে খবর দিলে দেহ ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তবে কি কারণে মৃত্যু এখনো কিন্তু পরিষ্কার না। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।